নমস্কার বন্ধুরা, আমি সবিতা চলে এসেছি কাতলা মাছের পেটি নিয়ে তোমাদের সামনে। আর আজকে বানাবো সর্ষে কাতলা। চলো, মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব একদম সুন্দর করে। আর কি বড় বড় কাতলা মাছের পিসগুলো এনেছে, দেখে তো একদম আমার লোভ লেগে গেল। ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করব এই রেসিপিটা, তার জন্যই তোমাদের সাথে চলে আসলাম। দেখো, নুন হলুদ পুরো মাখিয়ে নিলাম। আমি কিন্তু মাঝখান দিয়ে আমি কেটে নিতে পারতাম, কাটিনি। মানে জাস্ট ফাটাফাটি হবে এই রান্নাটা। যে রান্নাটা না খেয়ে থাকো অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখবে। আমার মনে হয় খুব সুস্বাদু লাগবে তোমাদের। যাই হোক, বেশি কথা বলে ফেললাম। এই ফাঁকে কিন্তু এই মাছগুলোকে সব এক এক করে ভেজে নিয়েছি। আর লাস্টে মাছের মাথার যে মানে আমরা বলি ঘাড়ের কাটা, সেটা বাকি ছিল, সেটাকে আমি ভেজে রেখে দিচ্ছি। কেন এই দুটো ঘাড়ের কাটা রেখে কী করব। আর এইখানে আমি মাছের তেল ছিল, সেটা তোমার মেখে নিয়েছি। পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো দিয়ে মেখে বেশ বড়া করছি। ওই তেলের ভিতরে বড়াগুলো করে তুলে রাখবো, তারপরে রান্না করব মাছটা। না হলে মাছের আইটেমের জন্য একবারেই করার চেষ্টা করছি। যাই হোক, বড়াগুলো এক পিঠ হয়ে গেছে। এবার দেখো, একদম উল্টে পাল্টে দেবো। আর কেনা চালের গুঁড়ো না ভেঙে যায়, কিন্তু এই চালটা যদি আমি বেটে দিতাম একটুও ভাঙতো না। আর এই চালটায় কোনো স্বাদ নেই, মানে কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, বড়াগুলো করে তুলে নিয়েছি। এইবার দেখো, এই যে তেলটা আছে, আর এই সর্ষে কাতলা করতে কিন্তু একটু তেল লাগে। বেশি করে পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচিয়ে নিয়েছি। আর ঝালের মাত্রাটা কিন্তু একটু বেশি হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কার ঝাল কোনো অসুবিধা নেই, শরীরের পক্ষে ভালোই কাঁচা ঝাল। যাই হোক, অল্প একটু নুন দিয়ে ভালো করে এগুলোকে একদম কষিয়ে নেব। একদম মোমের মতো বেশ গলে যাবে। ঢাকা দিয়েছি কারণ একদম নরম হয়ে যাওয়ার জন্য। আর দেখো, দেখতেই পাচ্ছ একদম কিন্তু সফট হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি এবার মানে একটু থেতো থেতো করে দেবো। তাহলে মশলাটা না মনে হবে না যে আমি কুচিয়ে দিয়েছি, মনে হবে বেটে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, কালারফুল হওয়ার জন্য। কেন, একটু ঝালের ভাব আছে তো, এর জন্য বেশি দিনই 10 থেকে 12টা চিনির দানা দিলাম নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটুখানি গরম জল দেবো। দিয়ে এবার মশলাটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নেবো। দেখো, তেল ছেড়ে গেছে মশলার থেকে, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে না মশলা বেটে দিয়েছি। যাই হোক, আমি কিন্তু মশলা বাটিনি, তোমাদের সামনেই তোমরা দেখতে পেলে। এইবার মশলা যে হয়ে গেছে, মাছগুলোকে আমি পুরো পাতিয়ে দেবো। দিয়ে উপর থেকে সর্ষে পাউডার দেবো। দিয়ে আর এটা কিন্তু অল্প মানে কারিটাই হবে তো, যে ঝাল ভাপা এইগুলোতে কিন্তু জলের পরিমাণ কিন্তু খুব কম হয়। দেখো, এইদিকে সব দিয়ে 5 থেকে 10 মিনিট হতে দেব। তারপরে দেখো কালারটা হয়েছে। দেখো, সর্ষে কাতলা। বন্ধুরা, তোমরা দেরি না করে বাড়িতে এইভাবে সর্ষে কাতলা বানিয়ে ফেলে সবাইকে খাওয়া। আর সেই সাথে আমার চ্যানেলটি ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধু।